হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমার সন্তান গর্ভে ছিল আমি অনেক অদ্ভুত জিনিস দেখতাম। যদি আমি বাড়ির বাইরে যেতাম একটি মেঘের ছায়া আমার উপরে এসে পড়তো, যা আমাকে সূর্য থেকে রক্ষা করত। যদি আমি জমজম কূপ থেকে পানি আনতে যেতাম গাছের ডাল আমার সামনে এমনভাবে নত হয়ে যেত যেন তারা আমার সামনে সালাম করছে। আমি অবাক হতাম, কেন শুধু আমার সাথে এসব ঘটছে। আর যখনই আমি জমজম কূপের কাছে পৌঁছাতাম কূপের নিচের পানি সক্রিয়ভাবে ওপরে উঠে আসতো এবং কূপের মুখ পর্যন্ত, তাতে আমি সহজেই পানি সংগ্রহ করে নিতাম। মক্কার নারীরা আমাকে জমজম কূপের কাছে দাঁড়িয়ে থাকতে বলতো এবং বলতো, হে আমিনা, তুমি একটু দাঁড়িয়ে থাকো, না হলে তুমি চলে যাওয়ার সাথে সাথেই পানি আবার নিচে নেমে যাবে। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, নারীদের কাছে শুনতাম যে যখন কারো গর্ভে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়। কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো জ্বর, কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এসব শুনে আমি অবাক হতাম, কারণ এই 9 মাস আমার তেমন কোনো কষ্টের অনুভূতি হয়নি। এছাড়াও হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সময় বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতেন। এক রাতে আমিনা যখন ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখি আমার শরীর থেকে একটি নূরের আলো বের হচ্ছে, যা সমগ্র পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমার পুরোপুরি বিশ্বাস জন্মাচ্ছে আমার গর্ভে শিশু সাধারণ কোনো শিশু নয়। আর অবশেষে সেই সময় যখন উপস্থিত হলো, যার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছিল, সেই মুহূর্তের প্রতীক্ষায় ছিল আকাশ, পৃথিবী, পাখি এবং সকল সৃষ্টিজীব। আজ সেই শিশুর জন্ম হলো, যার জন্য এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে। আজ সেই শিশুর জন্ম হলো। তখন রাত হয়ে এসেছিল। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকা পেটের ব্যথা অনুভূতি হয় এবং বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে। তিনি হযরত আব্দুল মুত্তালিবকে এই কথা জানালেন। হযরত মুত্তালিব এ কথা মহল্লার এক মহিলা হযরত সিফা ডেকে বললেন, আজ রাতে তুমি আমেনার কাছে থাকো। রাত পেরোতে লাগলো, চাঁদও যেন নীরব থেমে মেঘের আড়ালে লুকিয়ে গেল। হযরত আমেনা বলেন, সেই রাতে আব্দুল মুত্তালিব তার ছেলেরা বাড়ির বাইরে বসেছিল, যেন তাদের ভাই আব্দুল্লাহর স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা তৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারে। পুরো রাত কেউই ঘুমায়নি। অতঃপর ভোরের সময়ে আবারও হালকা ব্যথা অনুভূত হলো। জন্মের সময় ঘুমিয়ে এসেছে। তিনি সিফাকে ডেকে বললেন, আমার ব্যথা হচ্ছে। 1 ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। সুবহানাল্লাহ। সকাল হয়ে এসেছিল। সিফা বাইরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত মুত্তালিবকে সুখবর দিলেন, হে আব্দুল মুত্তালিব, আপনার নাতি জন্মগ্রহণ করেছে। একথা শুনে রাত জাগা আব্দুল্লাহর সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তিনি আনন্দে কেঁদে ফেললেন। হযরত সিফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন আর চেহারার দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে সবার মুগ্ধতা চরমে পৌঁছে গেল এবং অসাধারণ সৌন্দর্য নিয়ে আমেনার ঘরে শিশুর জন্ম হলো।